আমার মতো প্রত্যেকটা মেয়েরই মনে হয় একটাই সবথেকে বড় চিন্তা, সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই আমরা ভাবি যে কি রান্না করব। সকালে খেয়ে ভাবি দুপুরে কি রান্না করব, দুপুরে খেয়ে ভাবি রাত্রের জন্য কি ব্যবস্থা করা যায়। আমার মনে হয় এই রান্না খাওয়ার চিন্তাটা না থাকলে কোনো চিন্তাই ছিল না, সারাদিন খালি ঘুরতাম ফিরতাম বেড়াতাম, যা ইচ্ছা তাই করা যেত। আব্বু একটা অনেক বড় শোল মাছ নিয়ে আসছে, মাছটা কিন্তু অনেক বড়। আম্মু এই মাছ খায়ও না, এই মাছ ছোঁয়ও না, সুতরাং আম্মু তো মাছ কাটবে না, আমাকেই কাটতে হবে। আমার তো ভয়ই লাগছিল, কারণ এই শোল চ্যাং কই এই মাছগুলো কাটতে বেশ ঝামেলাই মনে হয়। এইদিকে আমি মাছটাকে কাটা শুরু করে দিয়েছি, আর আমার হাঁসেরা ওয়েট করছে কখন তার বাদ দেয়া জিনিসগুলো খাবে। আমি কিন্তু ছাই দিয়ে মাছ কাটি না, আমরা হচ্ছে কুড়ো দিয়ে মাছ কাটি, মানে হাঁস মুরগি যে কুড়োটা খায় ওইটা দিয়েই মাছ কাটি। এর মধ্যে মানে ওদের কুড়োটাও খাওয়া হয়ে যায়, আবার মাছের যে এক্সট্রা অংশগুলো আমরা ফেলে দেই সেগুলো হাঁস বা মুরগিতে খেয়ে ফেলে। গ্রামের বাড়িতে কিন্তু কোনো কিছুই ফেলানো যায় না, সবজির খোসা থেকে শুরু করে আমাদের খাবারের বাদ দেওয়া উচ্ছিষ্ট সবকিছুই হাঁস মুরগি গরু ছাগল ওদের মানে খাওয়া হয়ে যায়। যেহেতু শোল মাছ খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, তাই আমি লবণ গরম পানি সবকিছু দিয়ে মাছটাকে ধুয়ে নিচ্ছি। এবার লবণ আর হলুদ দিয়ে মাছ ভেজে নিব, মাছের ঝোল করব। আর রান্না করব কচুরমুখী বেগুন দিয়ে অন্য কি একটা যেন মাছ। এই মাছটা কিন্তু আমি আর আমার আব্বু ছাড়া কেউই খায় না, মানে আম্মু, তারপরে হচ্ছে যা দেবর, আমার মেয়ের বাবা কেউ খায় না, আমি আর হচ্ছে আব্বুই খাই আর মেয়েকে একটু খাওয়াই। চ্যাং শোল এই মাছগুলো কি যে মজা, কিন্তু এরা যে কেন খায় না আমি বুঝি না, মানে এদের চেহারা পছন্দ হয় না, এই জন্য নাকি এরা এই মাছটা খায় না। আমার বাবার বাড়ির দিকে চ্যাং শোল কই এই মাছগুলো খুবই অল্প তেল মশলায় রান্না করা হয়, কিন্তু আমি তার সম্পূর্ণ উল্টো, আমি একদম বেশি করে মশলা দিয়ে ঝাল দিয়ে তেল দিয়ে রসিয়ে কষিয়ে একদম ভুনা করে খেতে বেশি পছন্দ করি। আর আমি কালকেও বলেছিলাম এই রান্না করতে করতে ভূতের গল্প শোনা আমার একটা নেশা হয়ে গিয়েছে। প্রেত কথা বলে একটা চ্যানেলের সন্ধান পেয়ে আমার যে কি অবস্থা, মানে শুধু ভূতের গল্প শুনতে ইচ্ছা করে, ওইদিকে আবার ভয়ও করে। এই কচুর মুখের সাথে ইলিশ মাছ তো খুবই মজা লাগে, কিন্তু ইলিশ মাছ এখন কোথায় পাবো? আমাদের সাতক্ষীরার দিকে এমনিতেই একটু ইলিশ মাছ কম পাওয়া যায়, তবে যখন বরিশালে ছিলাম তখন কম বেশি অনেক খাওয়া হয়েছে। আমার কিন্তু এই কচুর মুখের সাথে বেগুন একদমই পছন্দ না, কিন্তু আমার আব্বু আম্মু এদের আবার পছন্দ, মানে এক এক জায়গার পছন্দ এক এক রকম। তার উপর আমি বরিশালের, এরা সাতক্ষীরার মানুষ, খাবারের একটু সিস্টেম রুচি সবকিছুই আলাদা। ব্যাপার না, আমাদের মেয়েদের কাজই হচ্ছে মানিয়ে নেয়া, আর সেটাকেই এখন মেনে নিয়েছি। আজকে সকালের রান্না আর দুপুরের রান্না একসাথেই করছি। সকালের জন্য ডাল আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার একটু ডিম ভেজে নিব। আর আমার বাড়িওয়ালার খুবই মানে এইভাবে ডিম ভাজা পছন্দ, না পোচ না অমলেট, এইভাবে ডিম ভেজে দিলে সে খুব পছন্দ করে, তাই তার জন্য এভাবেই ভেজে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের কাজই হচ্ছে এই, কার কি পছন্দ কে কিভাবে খেতে ভালোবাসে সব কিছু আমরা নজর রাখি, কিন্তু নিজেদের বেলায় যাক, কষ্টের কথা বাদ দেই। আজকে আমি এখানেই বিদায় নেই, আমি চলে যাচ্ছি অফিসে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।